আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 11.1 অনুশীলনীর 10, 11 এবং 12 নম্বর অঙ্ক 3টি সমাধান করে দেখাবো এবং এই 3টা অঙ্কেরই বিপরীত প্রমাণ। মানে এইখানে যেমন এটা দেওয়া আছে আর এটা আমাদের দেখাতে বলবে, ঠিক একইভাবে এইটা দেওয়া থাকে আবার এটা দেখাইতে বলে, এগুলোও পরীক্ষায় আসে। মানে মোট 6টা অঙ্ক সমাধান করে দেখাবো। এটা এতটাই গুরুত্বপূর্ণ পর্ব, এটা তোমরা কোনোভাবেই মিস করো না এবং মনোযোগ সহকারে দেখো। কারণ এই 3টা ম্যাথ পরীক্ষা অনেক বেশি আসে এবং উল্টায় ঘুরাই ঘুরাইও আসে। তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা দেখো ভালো করে খেয়াল করে। আমাকে দিয়ে দিছে হলো x এর মান আর আমাকে এটা প্রমাণ করতে বলছে। দেখো x সমান এটা দেওয়া আছে, তার মানে আমি এটা থেকেই এটা প্রমাণ করব। এটা দুইভাবে প্রমাণ করা যায়। একটা হলো তুমি যেটা দেওয়া আছে এটাকে এটার মতো করে প্রস্তুত করে পরে এখানে মানটা বসাতে পারো, অথবা এখান থেকে সরাসরি তুমি বাম পক্ষটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবা যেখানে যে এখানে x এর মানটা বসাই দিলে ডান পাশ মিলে যায়। তার সহজ উপায় হলো এটাকে এটার মতো করে প্রস্তুত করা। তাহলে দেওয়া আছে x সমান হলো 4ab ডিভাইডেড বাই a প্লাস b। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমার লাগবে হলো x প্লাস 2a বা x মাইনাস 2a। এটা দেখলেই বোঝা যায় x প্লাস 2a বা x মাইনাস 2a এটা থেকে পাওয়া যায়। যদি এমন একটা সমীকরণ বানাতে পারি যার বাম পক্ষে এটা আছে, তাকে যোজন বিয়োজন করলেই লব যোগ হর বাই লব বিয়োগ হর, এই যে দেখো লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে এটা বানানোর চিন্তা থাকবে আমার এখানে। প্রথমে আমি এটার মতো মিলানোর চেষ্টা করব। তা এটার সাথে মিলানোর জন্য আমাকে অবশ্যই x এর নিচে একটা 2a লাগবে। দেখো x এর নিচে একটা 2a লাগবে। তাহলে আমি উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে দেই। তাহলে x বাই 2a ইজ ইকুয়াল টু 4ab ইন্টু 2a ইন্টু a প্লাস b। তাহলে x বাই 2a, 4 এর সাথে 2 কাটবে, a কাটবে, তাহলে উপরে থাকবে 2b আর নিচে থাকবে a প্লাস b। দেখো এটা পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে এই বাম পক্ষের সাথে এই একটা অংশের সাথে মিলবে। তাহলে এটাকে যোজন বিয়োজন করে দেই। যোজন বিয়োজন ছিল হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর সমান লব যোগ হর বাই লব বিয়োগ হর। ভালো করে খেয়াল করো, লবটা দুই জায়গায় লিখতে হয়, উপরে এটা যোগ নিচে এটা বিয়োগ। যোগ মানে চিহ্ন যা আছে তাই বসবে, আর বিয়োগ মানে হলো চিহ্ন পরিবর্তন করা বসবে। এটা তুমি এক লাইন বেশি করতে চাইলে বেশি করো, সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা পাচ্ছি হলো এখানে x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু, এখানে b আছে 3টা, তাহলে 3b প্লাস a, আর এখানে b আছে 2টা বিয়োগ 1টা, তাহলে একটা b পাবো মাইনাস a। এটা 1 নম্বর সমীকরণ। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমি এটুকুর মান পেয়েছি, আমার এটুকুর মানও তো দরকার। এইটুকুর মান পাওয়ার জন্য x বাই 2b দরকার না, তাহলে যোজন বিয়োজন করলে ওটা হবে। তো আমি এই সমীকরণটাকেই আবার একইভাবে দেখো x সমান আছে এখানে ab ইন্টু a প্লাস b। তাই এটাকে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে। আমি যদি এটাকে 2b দিয়ে ভাগ করি তাহলে x বাই 2b, আর এটাকে 2b দ্বারা ভাগ করলে কি হবে দেখো, ভাগ করলে লব থেকে কাটাকাটি হয়ে যাবে, তাহলে b কাটা যাবে। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে, তাহলে উপরে থাকবে 2 আর a থাকবে, b তো কেটেই যাবে, আর 4 এর সাথে 2 কাটলে 2 হয়, আর নিচে তো থাকবে না, কারণ এখানে নিচের যে 2b দ্বারা ভাগ করছিলাম সে 2b তো অলরেডি কাটা হয়ে গেছে। এটার মতো এক লাইন কম করছে এখানে আর কি। এখানে সাইড নোট দিবা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, এখানে সাইড নোট দিবা উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। তাহলে আবার যোজন বিয়োজন করলে ওটার সাথে মিলে যাবে। যোজন বিয়োজন করলে আমরা পাবো হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর সমান লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। বিয়োগ যখনই হবে তখনই সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে প্লাস 2b ছিল মাইনাস 2b হয়েছে, তাহলে এখানে a প্লাস b ছিল মাইনাস a মাইনাস b হয়ে গেল। এটাও সাইড নোট দিবা যোজন বিয়োজন করে। এই যে যেখানে যোজন বিয়োজন করছে এখানে অবশ্যই সাইড নোট দিতে হবে যোজন বিয়োজন করে। তাহলে আমি পাচ্ছি হলো x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান a আছে 3টা আর b আছে একটা,
2a মাইনাস এ মানে এ একটা মাইনাস বি, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন লেফট হ্যান্ড সাইড তুলে আমি এখানে মান দুইটা বসাই দিতে পারি, এটার মান আর এটার মান, অথবা 1 আর 2 যোগ করতে পারি, তারপরে বাম পক্ষের সাথে মিলবে। আমি 1 আর 2 যোগ করে দিই, 1 যোগ 2, দেখো 1 আর 2 যোগ করলে এটার বাম পক্ষে আছে হলো x প্লাস 2a বা x মাইনাস 2a, প্লাস এটার বাম পক্ষ x প্লাস 2b, x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, আর সমান চিহ্নের পরে ডান পক্ষ দুইটা থাকবে, এখানে ডান পক্ষে আছে 3b প্লাস a বাই b মাইনাস a, 3b প্লাস a বাই b মাইনাস a, প্লাস এটা 3a প্লাস b বাই a মাইনাস b, 3a প্লাস b বাই a মাইনাস b। এখন দেখো বাম পক্ষ তো আমার মিলেই গেছে, বাম পক্ষ নিয়ে টানাটানি করার কোনো লাভ নাই, আমাকে কাজ করতে হবে কি ডান পক্ষ নিয়ে। তো এখন আমি যদি ডান পক্ষ মিলাতে চাই, দেখো 2 বানাতে হবে, ওখানে তো 2 আছে, তা আমি 2 বানাতে চাইলে এটা নিচের দুইটা দেখতে অনেকটাই মিল মনে হচ্ছে, এক জায়গা b মাইনাস আর এক জায়গা a মাইনাস b। মনে রাখবা তোমার সামনে বাকি জীবনে লসাগু করতে গেলে যদি কোনোটার হরের মধ্যে একটা a মাইনাস b আর একটা b মাইনাস a এই টাইপের থাকে, শুধু a b না, মনে করো এখানে x মাইনাস y আর এক জায়গায় y মাইনাস x, এক জায়গায় 2a মাইনাস 3b আর এক জায়গায় 3b মাইনাস 2a, মানে টাইপটা এমন a মাইনাস b b মাইনাস a এই টাইপের যদি হয়, তখনই আমরা যে কোনো একটা থেকে মাইনাস কমন নিব, যে কোনো একটা থেকে মাইনাস কমন নিলে হবে। মনে করো এখানে 1 আছে, তখন আমরা কি করতাম, এইখান থেকে যদি মাইনাস কমন নেই নিচের থেকে, দেখো তখন এটা হয়ে যাবে কি a মাইনাস b, মাইনাস কমন নেওয়ার মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, পরে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে, এখানে কিন্তু মনে রাখবা মাইনাস নিচে থাক আর উপরে থাক কাজ একই রকম করে, শুধু মাইনাসের ক্ষেত্রে। যেমন যদি তোমাকে বলা হয় 4/-2 ফলাফল কত, তুমি বলবো -2, আবার যদি বলি যে -4/2 ফলাফল কত, এখানেও বলবো -2, তার মানে আসলে পরিবর্তন নাই কোনো, একই কথা। এই জন্য আমি মাইনাসটাই প্লাস মাইনাস দিয়ে মাইনাসটাকে উপরে নিয়ে যেতে পারি, তখন এটা এমনি সহজেই কাটাকাটি হয়ে যাবে, দুইটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। তাই এখানেও আমি কি করব, এটার মতো করেই ওই পাশে যেহেতু দেখতে একই রকম, দেখো শুধু একটা মাইনাস কমন নিলেই কাজ হয়ে যাবে। তাহলে এটা 3b প্লাস a আছে, এখানে b মাইনাস a, এখান থেকে মাইনাস কমন নিয়ে এখানে রাখলাম, তাহলে a মাইনাস b হয়ে যাবে b মাইনাস a, আর এখানে হবে 3a প্লাস b, তাহলে লসাগু হলো b মাইনাস a, দুইটাই সেম। তাহলে এটাকে এটাতে ভাগ দিলে 1, 1 দিয়ে এটা গুণ করলে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই থাকবে। আর এটাও দেখো কেটে যাবে ভাগ দিলে, তখন এই মাইনাস কিন্তু এক দুইটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে -3a মাইনাস b, তাহলে আমি 3b মাইনাস b পাচ্ছি এখানে 2b, আর প্লাস a মাইনাস 3a, তাহলে -2a, আর নিচে b মাইনাস a আছে, তাহলে উপরে 2 কমন নিলে b মাইনাস a, আর নিচেও b মাইনাস a আছে, b মাইনাস a কাটা যাবে, এটা হবে কত 2। তাহলে আমরা প্রমাণ করে ফেলছি x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b সমান হলো 2। এটাই মূলত আমাকে দেখাতে বলেছে, দেখাইতে বলুক বা প্রমাণ করতে বলুক, যাই হোক না, এটা করতে বলছে। কিন্তু এই প্রশ্নটা ঘুরেও আসে, তোমাকে বলবে যে এটা সমান যদি এটা হয় তাহলে দেখাও যে x সমান এটা, তার মানে এখানে কি করতে বলছে, এখান থেকে সমাধান করে x এর মান বের করতে বলছে উল্টা। এখন এটা উল্টাটা কিভাবে করবো আমি একটু ধারণা দেই, দেখো একেবারে বাংলা লসাগু, এখানে কোনো ঝামেলা নাই, এমনি লসাগু করে দেবা, এখানে লসাগু হবে x মাইনাস 2a x মাইনাস 2b, পরে এই দুটা গুণ হবে, এই দুটা গুণ হবে, গুণ করে পরে তুমি কাটাকাটি করবা, মানে এমনি হিসাব করতে থাকবা, পরবর্তীতে এই দুটা গুণ করবা, নিচে যে দুটা আছে x দিয়ে দুটাকে গুণ, -2a দিয়ে দুটাকে গুণ, গুণ করার পর পরে আড়াআড়ি গুণ করে দেবা, আড়াআড়ি গুণ করার পরে ওখান থেকে x এর মান বের করবা, দেখবা যে x যেখানে থাকে, মানে করে x যে পদগুলোর মধ্যে থাকবে সেগুলোকে এক পাশে নিবা, নিয়ে xটা কমন নিবা, নেওয়ার পর বাকিগুলোকে ডানে পাঠিয়ে দিবা, দেখবা যে এটার সাথে মিলে গেছে। এটা খুবই সহজ, করলেই পারবে, বুকের সাহস নিয়ে করবা আর কি, দেখো মিলে গেছে। তাহলে চলো পরেরটা দেখি, দেখো এটা 11 নাম্বার, 11 নাম্বারও খুব সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলা, দেখো এগুলো সোজা, এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা খুব বেশি আছে, এটা আমি দুইভাবেই করাই দেবো, এটা থেকে এটাও করাই দেবো, আবার এটা থেকে এটাও করাই দেবো। দেখো এখানে আমরা প্রথমে এটা থেকে যদি এটা যেতে চাই, একটু ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো ভালো করে, এখানে কিউব রুট আছে আর ওখানে কিউব রুট নাই, এখানে x এর পাওয়ার 1 আছে, ওখানে x এর পাওয়ার কত আছে 3 আছে,
তো বুঝাই যাচ্ছে এটাকে কিউব করতে হবে, কিউব করলে আমি এটা পাবো, অন্যথায় এখানে যেতে পারবো না। তা কিউব করতে গেলে আমি যদি সরাসরি এই অবস্থায় কিউব করি, এত বড় বড় জিনিস থাকতে এটা খুবই জটিল হয়ে যাবে। এই জন্য আমি কি করবো, এটা দেখলেই বোঝা যাচ্ছে, আমি তো আগেও বলছি, দেখো মনে হচ্ছে না লব যোগ হর বাই লব বিয়োগ হর। এটা থাকলে আমরা কি করি, যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলেই লব বাই হর, মানে এটা বাই এটা পেয়ে যাব, তখন কিউব করলে কিউব রুট উঠে যাবে, আর কিউব রুট উঠে গেলে তখন আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমি আগে দেওয়া আছে তুলি, দেওয়া আছে যেটা সেটা দিয়ে শুরু করি। দেখো এটা যদি আমি যোজন বিয়োজন করি, তাহলে এটার নিচে কিছু নাই, মানে তো একটা এক আছে, তাহলে যোজন বিয়োজন করলে আসবে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর সমান, ডান পাশে দেখো লব যোগ হর, লব অপরিবর্তিত, লব যা আছে তাই থাকবে, লব যা আছে তাই থাকবে। এবার হরটা যোগ হবে, যোগ হর মানে কিন্তু আমি বলছি যা আছে সেরকম পরিবর্তন হবে না কোনো, প্লাস আছে এটা প্লাসই হবে, আর এটা মাইনাস আছে এটা মাইনাসই হবে। আর যখন বিয়োজন করবো তখন আবার লব লিখবো, লব যা আছে তাই লিখতে হয়। এইবার খেয়াল করো, এবার হর কিন্তু বিয়োগ হবে, বিয়োগ হর মানে দুইটা পরিবর্তন হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। অবশ্যই সাইড নোট দিবা যোজন বিয়োজন করে। তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, ডান পাশে দেখো এবার কাটবে, এটা কাটবে, আবার এই প্লাসটাও কেটে যাবে এখানে, তাহলে এই দুইটা মিলায়ে একই জিনিস আছে দুইটা, তাহলে আমি দুইটা এম প্লাস ওয়ান লিখতে পারি কিউব রুট, আর এখানে দুইটা আছে কিউব রুট এম মাইনাস ওয়ান, এই টু কাটা। এবার দেখো আমি যদি ঘন করি বা কিউব করে দেই তাহলে কিন্তু কিউব রুট উঠে যাবে, রুট উঠানোর জন্য বর্গ করতে হয়, কিউব রুট উঠানোর জন্য কিন্তু কিউব করতে হয়, মানে ঘন করতে হয়। তাহলে আমি উভয় পাশে ঘন করে দিই, কিউব সাইড নোট ঘন করে, তাহলে বাম পাশে এটা ভাঙালে আমি পাচ্ছি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, আর নিচে যাচ্ছে হলো মাইনাস আছে যেহেতু সেহেতু এখানে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, আর ডান পাশে শুধু কিউব রুট উঠবে আর কিচ্ছু না, আর বাকি সব অপরিবর্তিত। দেখো এখানে আবার বড় হয়ে গেছে, তাহলে আবার যোজন বিয়োজন করলে একটু ছোট হয়ে যাবে, আবার তুমি যদি চাও আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করে এখানে ওটাই নিব, তারপরেও হবে, কিন্তু যোজন বিয়োজন করলে একটু সহজ হবে, খুবই সামান্য ইজি হবে আর কি। তাহলে আমি যোজন বিয়োজন করলে আমি কিন্তু একটা লাইন কম করি, দেখো এটাকে 3x² মনে করব, এটাকে 3x মনে করব শুধু, আচ্ছা লিখে দিই নাহলে তোমরা বুঝবা না, x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এখানে x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1 সমান m প্লাস 1 m মাইনাস 1। এবার দেখো এবার যোজন বিয়োজন করি, এবার তোমাদের আমি একটু শর্টকাট দেখাবো, আমি এক লাইন কম করবো, তোমরা এক লাইন বেশি করো। যোজন করার মানে হলো লব আর হর যোগ করে লবের মধ্যে বসানো, তাই তো? দেখো তো এইটা আর এটা তুমি যদি যোগ করো, মনে মনে চিন্তা করো, x³ প্লাস x³ হবে হলো 2x³, আর এটা যোগ করলে কেটে যাবে, দুইটা কেটো না, কেটে যাবে আর কি, আর এটা আবার যোগ করলে 3x কি হবে 6x, আবার এটা যোগ করলে কাটা যাবে, তাহলে যোজন করা শেষ। এবার বিয়োজনের পালা, দেখো বিয়োজনের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা যখন বিয়োগ করবো এটার চিহ্ন উল্টায় চিন্তা করবা, এটা x³ আছে এটা মাইনাস x³ আছে, কাটা যাবে, এটা 3x², এটাও প্লাস 3x², তাহলে 6x², এটা 3x এটা মাইনাস 3x, কাটা যাবে, এটা প্লাস 1 এটাও প্লাস 1 হয়ে যাবে প্লাস 2। মানে তুমি কিন্তু শর্টকাট যখন পরীক্ষার মধ্যে অনেক সময় কম হয়ে যাবে সময়, তখন তুমি এভাবে শর্টকাটে করতে পারবা, এটা খুবই সহজ হিসাব। যোগ করার সময় এই দুইটাকে মনে করবা যোগ করতেছো, এটা এমনি খালি চোখে বোঝা যাচ্ছে যোগ করলে এটা হবে, আর বিয়োগ করার সময় শুধু এটার উপরে একটা চিহ্ন ঠিক আছে, নিচে একটা চিহ্নকে তুমি মনে মনে চিন্তা করবা উল্টা, যেমন প্লাস থাকলে মাইনাস ধরবা তাকে, ওইভাবে হিসাব করবা, দেখবো যে হয়ে গেছে এটা। ডান পাশে দেখো এই দুইটা যোগ করলে প্লাস 1 মাইনাস 1 কাটা 2m থাকবে উপরে, আর এটা থেকে এটা বিয়োগ করলে এই দুইটা, এটা প্লাস m এটা মাইনাস m, এটা প্লাস 1 এটা প্লাস 1, তাহলে 2 হবে নিচে শুধু, কারণ এটা কাটা যাবে বিয়োগ করলে। সাইড নোট দিয়ে রাখো, না হলে পরে বুঝতে পারবে না, যোজন বিয়োজন। আর যারা মনে করতেছে যে পরে না ভুলে যাওয়া পরে, তখন তারা এটার মতো একটা লাইন বেশি করে নাও, সমস্যা নেই, এর মাঝখানে একটা লাইন বেশি করো, আমি করলাম না আর কি। এবার কমন চাই, উপর থেকে কিছু কমন যায় এবং কাটাকাটি হয়,
দেখো কি কমন যায় কি কাটাকাটি হয় একটু দেখো, বা এখান থেকে 2 কমন যায়, নিচের থেকেও 2 কমন যায়, উপর থেকে 2 কমন নিলে থাকতেছে হলো x কিউব প্লাস 3x, x কিউব প্লাস 3x, আর নিচের থেকে কমন যাচ্ছে হলো 2, তাহলে 3x স্কোয়ার প্লাস 1, আর এই পাশে 2 কাটা যাবে, থাকবে শুধু m, এখানেও 2 এবার কাটা গেল, এবার আড়াআড়ি গুণ করি, x কিউব প্লাস 3x, আর এই m এর সাথে পুরোটা গুণ হবে, যেহেতু m লবে আছে এখানে, লবের সাথে হর গুণ হবে না, এই m এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, তাহলে এখানে আসতেছে হলো 3mx স্কোয়ার প্লাস m, আবার সবগুলো এক পাশে নিয়ে আসলে মিলে গেছে, x কিউব এটা আসলে মাইনাস 3mx স্কোয়ার, এটা প্লাস 3x, m এর পাশে আসলে মাইনাস m ইজ ইকুয়াল টু 0, প্রমাণিত। এবার দেখো, এবার বিপরীতটা হলো এটা দেওয়া আছে, বিপরীতটা প্রশ্ন হচ্ছে এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা, মানে আমাকে শুরু করতে হবে এটা দিয়ে আর দেখাইতে হবে এটা। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতাম যে দেওয়া আছে x কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু খুবই সহজ, দেখো দেখলেই বোঝা যায়। আমাকে যেতে হবে কোথায়? এখানে, তার মানে এখানে যদি যেতে চাই m প্লাস 1 ডিভাইডেড, দেখো এখানে আবার m মাইনাস 1ও আছে, এই জিনিসটা যদি আমরা যেতে চাই অবশ্যই m/1 এরকম কিছু একটা আমার লাগবে, মানে যে m/1, যাকে যোজন বিয়োজন করলে m+1/m-1 পাওয়া যাবে, মানে দুইটা আমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পাওয়া যাবে। কারণ এখনই তো আমার ওই রুটের ভিতরের জিনিসটা এখনই আনতে হবে, রুট চলে আসার পর তো রুটের ভিতরে আবার নতুন কিছু ঢুকাইতে পারবো না। তাহলে আমাকে এখানে যদি m/1 বানাতে চাই, আরেকভাবে চিন্তা করা যায়। তুমি দেখো এখানে x আছে এক পাশে আর বাকি m সব অন্য পাশে, x আলাদা m আলাদা, x কে আলাদা করতে হবে, m কে আলাদা করতে হবে। তাহলে এখানে তুমি এভাবে চিন্তা করছো, ও এটার মধ্যে m আছে আর এটার মধ্যে m আছে, যা এদেরকে আলাদা করে ফেলবো, ওদেরকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে 3mx স্কোয়ার প্লাস m, এরপরে তোমার x কিউব প্লাস 3x, এখান থেকে m কমন নিয়ে নিব, তাহলে 3x স্কোয়ার প্লাস 1, দেখো m কেন কমন নিচ্ছ, যে m আলাদা করবো x আলাদা করবো, অথবা এইভাবে চিন্তা করতে যে m/1 আমার দরকার, m/1, তো m/1 আমি 3x এইটাকে যদি এই পাশে পাঠায় দিই, গুণ আকারে আছে, ওইটা এই পাশে আসলে ভাগ হবে, 3x স্কোয়ার প্লাস 1, এই তো m/1 হয়ে গেছে। এখন কি বলতে, এই m+1/m-1 আনার জন্য কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, আর লব বিয়োগ হর, মানে এই দুটোর চিহ্ন পরিবর্তন হবে, -3x স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু এখানে m+1/m-1, যোজন বিয়োজন। এবার খেয়াল করো, এটা একটু সাজাই লিখলে দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই যে এই লাইনটা পাওয়া যাবে, এই যে এটা সাজায়, আর নিচেরটা সাজাইলে এটা পাওয়া যাবে। দেখো তখন এটাকে আমি x+1 নিচে x-1 এর হোল কিউব লিখতে পারি, আর ডানে m+1 ডিভাইডেড বাই m-1 হয়। এখন কিউব যদি আমি উঠাই দেই তাহলে এটা পাবো হলো কিউব রুট m+1 ডিভাইডেড বাই কিউব রুট m-1। এবার খেয়াল করো, x+1/x-1, লব যোগ হর বাই লব বিয়োগ হর, তার মানে লব বাই হর পাওয়া যাবে, এই যে লব বাই হর, লব যেহেতু x, হর যেহেতু 1, তাহলে x ইজ ইকুয়াল টু, মানে এটা যোজন বিয়োজন করলে শুধু x পাওয়া যাবে, যেটা আমার দরকার, আর এটা যোজন বিয়োজন করে দেখো লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটা মিলে গেছে, এটা আরেকবার যোজন বিয়োজন করে মিলে যাবে। দেখো 12 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও সোজা উল্টা দুইভাবে আসে, এটা তো বইয়ের মধ্যে যেটা আছে এটা আসেই, একইভাবে তোমার এটা দেওয়া থাকে, এটা প্রমাণ করতে হয়। তাহলে দেখি, এটা থেকে ওটা যেতে হলে দেখলেই বোঝা যায়, এই অঙ্কগুলো এত সহজে দেখলেই বোঝা যায়। x ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে না, আর এখানে দেখো x এর স্কোয়ার আছে, এখানে রুট আছে, ওখানে রুট নাই, আবার বর্গ করতে হবে, কিন্তু বর্গ আমি আগেই করব না, আগেই বর্গ করলে রুট উঠবে না। দেখো a+b হোল স্কোয়ারের সূত্রের মধ্যে 2ab আসবে না, তখন তার রুট উঠবে না, এই জন্য আগে যোজন বিয়োজন করলে দেখো আমরা খুব সহজেই কি পাবো, দেখো লব, এটা হর, লব যোগ হর বাই লব বিয়োগ হর, তার মানে লব ডিভাইডেড বাই হর, এটা পাবো যোজন বিয়োজন করলে, মানে লবে থাকবে এটা, হরে থাকবে এই অংশটা, তাকে বর্গ করলে এক চান্সে উঠে যাবে। তাহলে আগে যোজন বিয়োজন করব, তারপর
আড়াআড়ি গুণ করলে বা আরেকবার যোজন বিয়োজন করলে হয়তো মিলে যাবে। আমরা শুরু করি। দেওয়া আছে 3b। দেখো এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাবো আমরা আগেই বুঝছি, তারপরে আমি যোজন বিয়োজনটা দেখাই দিই। তাহলে লব যোগ হর, কারণ এর নিচে একটা 1 আছে, লব বিয়োগ হর, এখানে লব যোগ হর, সরি লব এখনো লেখা শেষ হয়নি, এবার যোগ হর মানে এটা যা আছে সেটা লিখবা, √2a + 3b মাইনাস √2a - 3b, 2a - 3b। এবার আবার লবটা লিখবো 2a + 3b প্লাস 2a - 3b। আমরা দেখো এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ হর দিব। যদি বিয়োগ হর দিতে চাই তাহলে কি দুইটার চিহ্ন পরিবর্তন হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস √2a + 3b প্লাস √2a - 3b। এর একটা জিনিস মনে রাখবা, এই যে রুট যখন থাকে না, রুট দিলে রুটটা কিন্তু ব্র্যাকেটের মতো কাজ করে। রুটের মধ্যে যারা যারা থাকে এই পুরাটার সাথেই কিন্তু এই প্লাস গুণাকারে আছে, আগে যেমন এই পুরাটার সাথেই মাইনাস গুণাকারে ছিল। এই জন্য দেখো আমি সামনেরটা শুধু চিহ্ন চেঞ্জ করতেছি, ভিতরের গুলো চিহ্ন কিন্তু চেঞ্জ করতেছি না, এটা খেয়াল রেখো। সাইড নোট দিয়ে দিও যোজন বিয়োজন করে। তাহলে কাটাকাটি করার পর কি আসে, x + 1 / x - 1, আর এখানে কাটবে হলো এটা এটা, আর এখানে কাটতেছে এই দুইটা। তাহলে উপরে আমরা পাচ্ছি 2√2a + 3b, আর নিচে হলো 2√2a - 3b। এটা কাটা। দেখো তোমার এখানে ভুল হয়েছে কিনা এটা কিন্তু এমনিতেই ধরা যায়, তুমি তো আগেই জানো যে এটা বা এটা আসবে, দেখলেই বোঝা যায় এগুলা। এখানে আগে থেকেই দেখলে বোঝা যায়, সেহেতু তুমি এখানে যখন তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবে না তখন তো তুমি ধরে নিবা তোমার ভুল হয়ে গেছে, তখন একটু দেখবো কোথায় ভুল হইলো। এবার বর্গ করলে কি হচ্ছে, বাম পাশে বর্গ করলে হচ্ছে হলো তোমার x + 1 হোল স্কয়ার, এখানে আছে x - 1 হোল স্কয়ার, আর এখানে বর্গ করলে 2a + 3b, এখানে 2a - 3b। এবার যোজন বিয়োজন করলে লব যোগ হর। দেখো আমি হোল স্কয়ার থাকলে যোজন বিয়োজন করলে আমি সেটা ভাঙাই না, প্লাস হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ার, কারণ এখানে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার 2 × a² + b² এর সূত্র হবে, আর একটা 4ab সূত্র হবে। এই জন্য আমি ভাঙাইলাম না, এইভাবে রেখে দিলাম। তুমি ইচ্ছা করলে ভাঙাই দিতে পারো, তুমি আগেরটার মতো এটাকে ভাঙায় তারপর করো, কোনো সমস্যা নেই, উত্তর একই আসবে, মাইনাস এটা। আর এখানে আসবে হলো 2a + 3b প্লাস 2a - 3b, এখানে 2a + 3b মাইনাস 2a + 3b যোজন বিয়োজন করছি কয়েকবার যেহেতু বলছি আর এত ভেঙে বলতেছি না। তো এটা a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, তাহলে 2 × a² + b² এর সূত্র, আর নিচে এটা a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, তাহলে 4ab সূত্র। আর এখানে এটা কাটা, এখানে এটা কাটা, উপরে আসতেছে 4a, নিচে আসতেছে 6b, এটা কাটা যাবে। তাহলে আমি পাচ্ছি এখানে x² + 1, আর নিচে পাচ্ছি 2x। এখানে দেখো এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে 2a/3b হবে, এখানে 2a হবে, এখানে 3b হবে। এবার আড়াআড়ি গুণ করে, আড়াআড়ি গুণ করলে আমরা পাবো 3bx², 3bx² আছে কি এখানে, হ্যাঁ 3bx² এভাবে আছে। আর 1 এর সাথে 3b গুণ করলে হবে প্লাস 3b সমান। এবার এটার সাথে এটা গুণ, 2 গুণ করলে 4ax হবে, 4ax। এবার সাজায় লিখি 3bx² - 4ax প্লাস 3b সমান হলো 0। এটা প্রমাণিত। এখানে দেখো আর একটা জিনিস খেয়াল করো, এটা যদি থাকে দেওয়া আর আমার এটা যদি প্রমাণ করতে বলে, এখানেও দেখো এটা দেখলেই বোঝা যায় 2a + 3b 2a - 3b, তাহলে রুটের ভিতরের যে পার্টটা এটা আনতে গেলে 2a/3b আমার আনতে হবে। আমি যদি কোনোভাবে 2a/3b আনতে পারি, তাকে যোজন বিয়োজন করলে আমি আস্তে আস্তে এটা মিলাই ফেলতে পারবো, দেখলেই বোঝা যাচ্ছে। অথবা x কে আলাদা করতে হবে, তুমি যেভাবে চিন্তা করো না কেন। তাহলে এটার থেকে যদি ওইখানে যেতে চাই তাহলে দেখো ওইটা আনার জন্য আমি 2a/3b আনার চেষ্টা করি। দেখো 2a/3b অথবা x কে আলাদা যাই বলো না কেন,
তাহলে এক কাজ করা যায়, এখানে 3b আছে, এখানেও 3b আছে, এই দুটাকে এক পাশে রাখি। 3bx স্কোয়ার প্লাস 3b সমান 4ax। এবার এখান থেকে 3b কমন নিব, এখান থেকে 3b কমন নিব, আর এখান থেকে আমার যেহেতু 2a লাগবে, তাহলে 2a ইন্টু 2x এটা বানাই। এবার 2a বাই 3b যেহেতু দরকার, এক্স স্কোয়ার প্লাস 1 এটার নিচে নিয়ে আসি 2x কে, আর এই 2 এর নিচে নিয়ে যাই 3b কে। দেখো আমার যেটা উদ্দেশ্য, আমি কিন্তু উদ্দেশ্য অনুসারে আগাচ্ছি, আন্দাজে কিছুই না, না বুঝেও কিছু করার দরকার নাই এখানে। তাহলে এটা যোজন বিয়োজন করতে হবে, বুঝাই যাচ্ছে ওই যে লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর, এখানে লব যোগ হর, লব বিয়োগ হর। এবার দেখো এটা এক্স প্লাস 1 হোল স্কোয়ার উপরে, আর নিচে হলো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার আর নিচে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, পুরাটার স্কোয়ার একসাথে দিতে পারি, আর ওই ডান পাশে আসবে 2a প্লাস 3b বাই 2a মাইনাস 3। এখন যদি আমি স্কোয়ার তুলতে চাই, তাহলে এখানে রুট চলে আসবে, ওই যে রুট আমার দরকার, পরে আবার যোজন বিয়োজন করলে মিলে যাবে এটা। আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। যারা যারা পারবা তারা তারা অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।